মামা এই দেখেন দেখেন মামা সাবধান। আমাদের এই মাত্র আমরা ইলিশ মারলাম। পদ্মা নদীর তাজা ইলিশ আর লাউ দিয়ে রান্না হচ্ছে রাতের খাবার। রাজবাড়ির গোয়ালন্দের বাবু মামার নৌকাতে ইফতারি করতে গিয়ে এভাবেই ভালোবাসায় সিক্ত হয়েছি। পদ্মার পানি কমে যাওয়ার কারণে ডুবোচরে আটকা পড়ে নৌকা, তাই জেলেরা ইচ্ছা করলেও মাঝ নদী থেকে ডাঙায় ইফতারি করতে আসতে পারেন না। সময় পেলেই আমি পদ্মা নদীর মাঝিদের নৌকায় উঠে তাদের মাছ ধরা নানা কৌশল দেখি এবং আপনাদের সামনে উপস্থাপন করি। আজ আমি যাচ্ছি এমন একটি জেলে নৌকায় তাদের সাথে ইফতারি করতে। জেলেদের সাথে ইফতারি করতে দৌলতদিয়া বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হলাম। আমাদের কেনাকাটায় সাহায্য করছেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দমুল্লা ভাই। ট্রলারে যেহেতু অনেক মানুষ মাছ ধরেন এবং ইফতারির সময় কয়েকটি ট্রলার এক জায়গায় বসে ইফতারি করেন, তাই আয়োজনটা একটু বড় করেই করতে হচ্ছে। 13 কেজি কত? আচ্ছা, ইফতারের যাবতীয় জিনিসপত্র কিনে আমরা রওনা হলাম। আজও আমাদের সাথে আছেন চান্দু ভাইয়ের ভাতিজা সোহেল। আখের গুড়ের ভিডিও ধারণের সময়ও সোহেল আমার সাথেই ছিলেন। গরম ভাই, এখন ভাব বাড়াইতেছে, এখন ভাব বাড়াইতে। আমাদের মাঝি রাতুল ভাই খুবই রসিক মানুষ। তার 2টি বিয়ের ঘটনাও বেশ মজার। তেল ভরতে ভরতে শোনাচ্ছিলেন সেই গল্প। দুইটা থাকলে দুইটা ভয় তো থাকে, দুইটা ও আদর করবে চাই বেশি, ও আদর করবে চাই বেশি। আচ্ছা আচ্ছা। এটা আর দুইটা করলে কেমন হয় ভাই? হ্যাঁ, আরো দুইটা করে আর দুইটা করা যাবে না ভাই, তাহলে আদর বেশি হয়ে যাবে না, ওই আদর হয়েছে কাম হবি না। বগের মধ্যে ঝগড়া বাঁধে না? না না, দুইজনের হেভি মিল, একজনের একজনের দেখে আনছি। তাই না? হ্যাঁ, আমার কোনো দোষ নাই, সত্যি? সত্যি। এটা কেমনে ভাই বলেন তো দেখি, এই ঘটনাটা খুব আগ্রহের। আমার বউ হলে আমার অতিরিক্ত ভালোবাসে ভাই। হ্যাঁ ভালোবাসার কারণে ঠিক আছে, হ্যাঁ। উনি তো আরো বেশি ভালোবাসা আমার স্বামী পাকে আর একজনের দুজনের মধ্যে মিল আছে? হেভি মিল ভাই, কেউ কারোর সাথে কোনো সময় ঝগড়া বাঁধায় না। আবার আমার সাথে ঝগড়া বাঁধলে ভাই দুইজন একসাথে ঝগড়া করে। আচ্ছা আচ্ছা, দুজন আবার জোট বাঁধে। হ্যাঁ, খুব ভালো লাগছে। আপনার ভিডিও খুব ভালো লাগছে ভাই। আবার ভবিষ্যতে আপনি নতুন নতুন কিছু ভিডিও বানাই দিবেন, আমরা দেখবো। আমরা আপনাদের সাথে যাবো। আমি সাক্ষাতে ওনার সাথে আমি আজকে প্রথম দেখলাম, কিন্তু আগে মানে ওনার ভিডিওটা দেখে আমি মিনিমাম আসলেই ভালো লাগছে আমাদের। থ্যাংক ইউ ভাই। ভালো লাগছে, এখন ধরবো। আমাদের ট্রলারটি ছাড়ল জেলেদের নৌকার উদ্দেশ্যে। ট্রলারের সামনে দিয়েই যাচ্ছে লঞ্চ। দক্ষিণবঙ্গের মানুষের ঈদে বাড়ি ফেরার সাথে মিশে আছে এই লঞ্চের অসংখ্য স্মৃতি ও আবেগ। পদ্মা সেতু হওয়ার ফলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার যেমন বেহাল অবস্থা হয়েছে, তেমনি মানুষের ভিড় আগের তুলনায় নেই বললেই চলে। পরন্ত বিকেলে সূর্য গড়িয়েছে পশ্চিম কোণে। আমাদের ট্রলার চলছে জেলে নৌকার দিকে। এই সময় পদ্মার পানি কমে গেছে, তাই জায়গায় জায়গায় ডুবোচর ভেসে উঠেছে। খুবই সতর্কতার সাথে এ সময় চালাতে হয়, কোথাও আটকা পড়লে না হয় ট্রলার থেকে নেমে সবাইকে ঠেলতে হয়। তাই জেলেদের নৌকা অনুসরণ করে চালাচ্ছেন আমাদের মাঝি রাতুল ভাই। ডাঙ্গা থেকে আমাদেরকে নিতে আসতে চেয়েছিলেন বাবু মামা, তবে তার জাল তোলার পরে আমাদেরকে নিতে আসবেন, তাই অপেক্ষা না করে আমরা ওদিকে রওনা দিয়েছি। আবার উনিও রওনা দিয়েছেন আমাদেরকে নিতে। যাই হোক, মাঝপথেই দেখা হয়ে গেল। বিসমিল্লাহ। আমরা না ওটা স্লিপ ই কি কেনা লাগবে, আগে একটা রসিদ করা লাগছে না? কয়া লাগে নাকি? আর বিড়ি মিড়ি সিগারেট মিগারেট নিয়ে আসি। হ্যাঁ, ওই তো আপনার ইফতারি পর খাবেন। চান্দু ভাই বললো যে জানিলে গোষ্ঠী বাসে তাই আগে নাও। তাই না? হ্যাঁ, আমি আবার আমার তোমার কৈফত দেওয়া লাগবে না আপনার কাছে।
করবেন না আমি তো বিড়ি সিগারেটে আগে না বিড়ি সিগারেট আমাদের ভাত থাক আর না থাক ও লাগবি হ্যাঁ আমার নেশো তুই ছোট মামা চলে আসো অনেকদিন পর বাবু মামার সাথে দেখা, আমাকে দেখেও বেশ খুশি হয়েছেন তিনি। বাবু মামা ও তার ছোট ভাই মিরাজ একসাথে মাছ ধরেন, আমাদেরকে ওই নৌকার কাছেই নিয়ে যাচ্ছেন তিনি। ইফতারের আর মাত্র ঘণ্টাখানেক বাকি। সারাদিন নদী থেকে জাল তুলতে কখনো পানিতে ডুবিয়েছেন, আবার কখনো রোদে পুড়েছেন, তাই ইফতারের আগে শেষ মুহূর্তে সবাই গোসল করে নিচ্ছেন। এমন দৃশ্যপট আমরা অনেক জনপ্রিয় সিনেমায় দেখেছি। বাস্তবতা কখনো কখনো সিনেমার চেয়েও বর্ণিল, আবার কখনো কল্পনার চেয়েও কঠিন বাস্তবতার ভেতর দিয়েই যেতে হয় তাদেরকে। এদিকে মামা লাউ কাটছেন, আজ রাতে লাউ দিয়েই ইলিশ রান্না হবে। যদিও নিজেদের জন্য আগে থেকে কিছু ইলিশ কেটে রেখেছেন। নৌকায় যেহেতু আরও 3 জন অতিথি বেড়ে গেছে, তাই কিছু ইলিশ নেবেন মিরাজ মামার নৌকা থেকে। আমাদের ভাগ্য খুবই ভালো, আমরা এমন সময় পৌঁছেছি যখন জাল তোলা হবে। এই পদ্ধতিতে মাছ ধরার জন্য এক পাশে ডাঙা রেখে আরেক পাশ জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। জাল তোলার আগ মুহূর্তে বাঁশ দিয়ে পানিতে আঘাত করা হয়, যেন মাছ ভয়ে জালের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। আমরা মিরাজ মামার নৌকায় উঠতে না উঠতেই বাবু মামা নেমে গেছেন পানিতে। পানি কমে আসার কারণে এখন খুব একটা বড় মাছ পাচ্ছেন না জেলেরা। তারপরও জীবন জীবিকার টানে লাভ লোকসান মিলিয়েই পানিতে ভাসতেই হয়। সূর্য পশ্চিম কোণে হেলে পড়েছে, জাল তোলাও শুরু হয়েছে। এভাবেই সময়ের সাথে পাল্লা দিয়ে ইফতারি করতে হয় তাদেরকে। ওদিকে মিরাজ মামার নৌকায় সবাই জাল তুলতে ব্যস্ত, আর এদিকে ব্যস্ত কয়েকজন রাতের খাবার নিয়ে। সাধারণত যখন জেলে ভাইয়েরা নৌকায় ইফতার করেন তখন তাদের এত আয়োজন থাকে না, পানি আর ভাত দিয়েই ইফতারি হয় তাদের। এখন তো পাঙ্গাসের দাম বেশি, তাই না? বাংলাদেশের দাম কিন্তু কাল তো 1700 1700 1800 যে সময় যেটা নিলাম ওঠে এক সময় এক ধরন। কয় কেজি পর্যন্ত হলে নিজেরা খান পাঙ্গাস? বাংলাদেশ হুম বুঝিরে হুম এই আমাকে রিসিভ দিতে পারেন নাকি? মনে করেন একখান 10 কেজি এখন পাসি মনে খাইছে, এখন 2 কেজি 3 কেজি করে কেটে কেটে নিয়ে গেছি। আর নৌকায় খান কয় কেজি? নৌকায় 3 কেজি 4 কেজি এখন পানি খান না? আর 15-20 কেজি হলে বিক্রি? 15-20 কেজি বিক্রি। প্রত্যেকবার এই যে নৌকা মানে এই যে বের করে চালাইতে কত টাকা খরচ হয়? প্রত্যেক দিন 2 থেকে 3000 টাকা খরচ আছে। সবাইকে এখানে দিন হিসেবে নাকি সবাই এখানে শেয়ার? মানে যে কামাই করে কামাই হইলে পয়সা, মানে মাছ মারতে পারলে পয়সা। কোনো চুক্তিবদ্ধ নাই আমাদের কালেকশন মাছ বলে যত মাছ মারতে পারবো তত আমাদের টাকা। মানে ধরেন যে সবাই তার নৌকার মালিক না, যারা আসছে ইনাদের সাথে কি দিন হিসেবে না কিভাবে চুক্তি? না মাছ মারিয়ে মনে করেন খরচ মরচ বাদে বাঁচলে পারে ভাগ করে নিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, নৌকার একটা ভাগ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল আলার একটা ভাগ, না তেল ওর কোনো ভাগ নেই। ওটা খরচ খাওয়া নেওয়া মনে করেন মেশিন খরচ মরচ দিয়ে, হ্যাঁ হ্যাঁ মনে করেন 20,000 বেচলি ধরেন 2,000 3,000 খরচ যায়, 17,000 বাঁচলি এটা মানে ভাগ করে নিয়ে নৌকার ভাগ দিয়ে। আর যেদিন মেশিন নষ্ট হয়ে যায় মেশিন নষ্ট হয়ে গেলে মানে 16 তো হগলি দিয়ে সবাই দেন না? যদি জাল ভেঙে যায় জাল ভাঙি গেলে এটা মালিকের, মালিকের না মালিককে? জাল চলে গেলে মালিকের। মানে নৌকার যে ভাগ ওই ভাগে? না যে মহাজন তার সব জাল মাল দেওয়া আর 5000 ভাই গেছে। 10,000 টাকা ইনকাম হলে কিভাবে ভাগ হয় তাহলে? 10,000 খরচ বাদে পাইছে। হ্যাঁ 5000 টাকা মালিকের আর 5000 টাকাই ভাগি দিয়ে বাকি নেই। আচ্ছা আচ্ছা, খালি এই জাল নৌকা আসার সে 5,000 টাকা আগেই ভাগ সরাই। দিয়ে দেবো তার। বর্তমানে কি খরচ উঠতেছে মিরাজ মামু? খুব কষ্ট। বর্তমান খরচ ওটাই না। এখন ঈদ মিদ করবো কি দেখি আজকে জাল খরচ হচ্ছেই না। হ্যাঁ আজকে খরচ হচ্ছেই না। আগেই কেমনে খন? 1100 টাকা বেচছি। বেচা হয়েছে 1100 টাকা। 1050 টাকা বেচছি। হ্যাঁ 6 জন তাহলে খরচ পারেন তো 6 জন সে আটানছি 6 থেকে। তার দামই তো 600। হুম 1050।
এবার তো খাওয়া দাওয়া গ্যাস আছে, খাওয়া দাওয়া আছে, গ্যাসের চুলা। গ্যাসের চুলা, তেল। মহাজন তো। তারি গেলি পারে, তারি গেলি সাদা শাল, হ্যাঁ সাদা লুঙ্গি। তাই না? কবি নিয়ে দিলে জালবা বাপ টাপ নিয়ে চলি জানা যাবে। ধীরে ধীরে আভা কমে রক্তিম বর্ণ ধারণ করেছে সূর্য। এদিকে জাল তোলার পাল্লাও চলছে। এই মানুষগুলো কখনো কখনো ইফতারির সময় শুধু পানি পান করেই ইফতারি করেন। তেল ফুরিয়ে এবং কষ্ট করে জাল পেতে যদি সঠিক সময় তুলতে না পারেন তাহলে সবই ভেস্তে যাবে। তাই খুব তাড়াহুড়ো করছেন সবাই। ওই যে মাছ, ইলিশ নাকি তাজা? মামা কাতল মাছটা বড় মাছ যখন পরে এই জালেই এই জালে পরে পরে খালি আপনি ইলিশ পাঙাশ ফাঁসা জাল না? ফাঁসা জাল। আর আপনার যখন কাতল মারবো এই জাল বড় জাল, বিশাল বিশাল কাতল 15 কেজি 20 কেজি 30 কেজি এক কাতলের ওজন হবে। আচ্ছা আবার বাগার পাঙাশ মানে এই মাছটা পড়বে আপনি রিদির পরে পানি বাড়বে আর ওই মাছটা পড়বে। আচ্ছা স্যার, এটা কি ভাষা মাছ? এর ভাষা মাছ ইলিশ এইসব আপনার 1 কেজি 1.5 কেজি 700 গ্রাম 800 গ্রাম এই সাইজ ইলিশ পরে, কিছু ঘাইরে পরে, বাসা মাছ পরে। এই শীতের মৌসুম হাফ কেজি সাইজের ইলিশের দাম কেমন যায় মামা? হাফ কেজি সাইজের ইলিশ এখন আপনার যাইতে ছিল 1200 800 1000 এরকম দাম যাচ্ছে পিস একটাই? কেজি কেজি। ও কেজি। আর 1 কেজি যেগুলো এগুলো 1500 2000 2500 টাকা কেজি। বেশি যায় 3000ও যায়। দামাদামি যেদিন হ্যাঁ, বাজার হ্যাঁ। যেমন। আর ছোটগুলো আমার 400 350 এরকম বাজার। আর 1 কেজি করছে। প্রথমে বুঝতেই পারিনি এই জাল দিয়ে মাছ ধরার কৌশল। এই জালের শেষের দিকে এক ধরনের ফাঁদ রয়েছে। জাল ঘেঁষে যত মাছ আসবে সব মাছই সেই ফাঁদে গিয়ে আটকা পড়বে। শেষের দিকে জালের ফাঁসের তুলনায় অনেক ছোট আকারের মাছও ধরা পড়েছে, তাই সবাই দ্রুত তোলার চেষ্টা করছেন। আধা কেজি হবে না তো এই ইলিশ? হ্যাঁ 200-300 গ্রাম আছে। ওই যে পাশে ঘাইরে অনেকগুলো পড়ছে। পদ্মা ও যমুনায় জেলেরা সাধারণত ঘাইরে মাছ বড়শি দিয়েই ধরেন। তবে বর্ষার পানি কমতে শুরু করলে জেলেরা প্রচুর পরিমাণে ঘাইরে মাছ পান। আমার চ্যানেলেও ঘাইরে মাছ ধরার একটি ভিডিও রয়েছে, যেখানে রাজশাহীর আলিম ভাই হাত দিয়েই মন মাছ ধরেন। একটা বের করবেন কিভাবে? বান্দা আছে না? ও এইখানে তো মাছ আছে। গোসল দিবি? এই রিবন কে গা? গোসল দিবি? এই ইলিশ তো তাজা লাফাচ্ছে। তাজা একটা ইলিশ হাতে দিন তো আমার। এটা কি তাজা? হ্যাঁ একদম তাজা ইলিশ। দাদা ইলিশ এই মাত্র মারা পড়লো আমাদের জালে। মামা এই দেখেন দেখেন মামা, সাবধান। আমাদের এই মাত্র আমরা এই ইলিশ মারলাম, নদীর ইলিশ মাছ এই মাত্র মারা পড়লো, তরতাজা ইলিশ। এই জালের মধ্যে থাকা অবস্থায় বোঝা যায় না, তাই না? হ্যাঁ হ্যাঁ। কত যাবে মামা এটা? এটা কত 2500-2000 যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহ মানলে লড়বে না মাছ। আবার কাছে নিলে এইগুলোর তো ও বোঝা যাচ্ছে যে এখন এইগুলোর কাছে নিলে আবার কতটুকু মা বাবা বাচ্চা। বাসা মাছ বলে। আচ্ছা এটা খান না আপনারা? আমরা ইলিশ মাছ রান্না করা হয়েছে, তরকারি এই যে এই যে তরকারি ইলিশ মাছ রান্না করছি। দেখি তো রান্না করা হয়েছে না? আপনাদের রান্না শেষ? আমাদের 6 জনের রান্না এটা। আচ্ছা এই কিছু সমস্যা নাই। আর ইফতারে কিন্তু একসাথে করবো আমরা। আমরা ইফতারের পরে তো খাওয়া দাওয়া করবো। ঠিক আছে। আপনারা কি 2 নৌকায় মাছ ভাগাভাগি করেন খাওয়া দাওয়ার জন্য? জি, আমরা আমাদের লাগলে আমরা নেই আর সেদের লাগলে তারাও নেবে। এটা তো কোনো খাওয়ার তার কোনো আমাদের ডিমান্ড নাই। আমাদের খাইতে হবে, আমাদের মনে যেটা চাই এটা খাই। আমরা কিনে খাইতে পারবো না, কিন্তু দু একটা মাইরেই আমরা খাই। আচ্ছা আচ্ছা আমাদের সামর্থ্য নাই যে আমরা 1400-1500 টাকা কেজি দরের মাছ কিনে আমরা খাইতে পারবো। আচ্ছা ঠিক আছে, ইফতারে কিন্তু একসাথে করবো। ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচা রাখে। এখন সন্ধ্যা লাগছে, আমরা ইফতার একসাথে করবো। এখন কি এই নৌকাতে মাছ নিচ্ছে না ওই নৌকায় খাওয়ার জন্য? করছি আর যদি কুটি আপনি আইলেন
আমাদের জন্য আর বাড়াইলেন বাজেট। এই বড়টা নিছেন? সাহেবানি ভাই খুব কষ্ট করে এই মাছটা ধরছে নদী থেকে, পদ্মা থেকে। আচ্ছা এটা আমাদের জন্য? ঠিক আছে চলেন। তাজা মাছ। হ্যাঁ দেখেন ধাক্কা দেখেন তো চলে যাবে। বেশ বড় সাইজের, চলেন। পদ্মা নদীর ইলিশ। হ্যাঁ দেখ মামা বাড়ি আসছি, মামা মাছ দিয়ে আতিথেয়তা শুরু করছে। পদ্মা নদীর ইলিশ। মামা নৌকাতে নামলে আর কেউ চিনতে পারে না? না না না, নৌকাতে ও নৌকাতে নামলে তো মানুষই সাহেব, আমরা জাল বলা আমরা কি বলা তো বলবে না। নৌকাতে নামলে কি মামিরে দু একদিন সাহায্য করেন? সাহায্য তো সময়তে করা লাগেই। করা লাগে না? এখন তো নড়তেছে, হ্যাঁ দেখছেন? এখন নড়তেছে মাছ তাজা, এখন তো কিন্তু তাজা। হ্যাঁ ছাইরে দিলে তার বাঁচবে না। না তা তো বাঁচবেই না, জালে তো উঠার পরে ছাড়লে আর বাঁচবে না। না মামা বাঁচবে, ধরেন তাজা আর তর তো থাকবে বাঁচবে। বাঁচে না? হ্যাঁ লাউ পেঁয়াজ মরিচ কাটা হয়ে গেছে। বাবুর্চি কে? কাকা নাকি? আপনি বাবুর্চি? বাবুর্চি মামা করে, কাকা করে। আপনি বাবুর্চি? রান্না ভালো কার? রান্না কোগ্রাফি এগ্রাফি দে না, সবারই ভালো, সবারই খারাপ। জিনিস থাকলে সবারই ভালো হয়, আর জিনিস যদি কম দেয় তাহলে কমতি থাকতে তো আপনারও ভালো হবে না, আমারও ভালো হবে না। মামা ইলিশ মাছের গিলা আর এখানে কিন্তু খুব টেস্টি। মাথা রাখি দিলাম মাছটা আমার জন্য? আর এই যে এটা না, হ্যাঁ এর মধ্যে গিলা আছে না, হ্যাঁ, নুঙ্গে কয়। হ্যাঁ রুইয়া আমার ছাল এগুলি খাবি খালি মাছ কাদের পারেন? হ্যাঁ আজকে খাবো। আর এই যে এটা ফেলা দেবো না নারী দিয়ে, হ্যাঁ এটা হইলো নারী কয়। কলেজাটা রাখলেন, গিলা এটা হইলো পিয়াজ। গিলা, হ্যাঁ এটা গিলে হবে। হ্যাঁ মুরগির গিলা আছে না, হ্যাঁ হ্যাঁ, খুব টেস্টি কিন্তু। না গিলা রাখ, গিলাটা ফেলা দিলাম, গিলাটা ভালো। হ্যাঁ এগুলো গিলে সেই হ্যাঁ হ্যাঁ, আমি গিলা খাই, খুব ভালো লাগে। ঠিক আছে মামা। বরফ নিয়ে আসলে যা কাজে লাগতো, বরফ নিয়ে আসলে কাজে লাগতো, তাই না? বরফ লাগবে না বাবা, লাগবে না? না এই তরমুজের মধ্যে বরফ দিয়ে কুচি করে, হ্যাঁ সসপ্যান কাবলা দিছে সব। তরমুজ কিনে কি ঠকলাম নাকি মামা? না না, তরমুজ এখন এটা কই বাড়ায়, তবু তরমুজ টানা লাগে কোন সময়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাকা হবে ভাই বেশি। রাজবাড়ে কি কোনো চরে তরমুজ হয়? আলু খালি সরে হইতে পারে সব। ওই নৌকা আবার বটি নিয়ে গেল। দেখি তো বটির সাইজটা, অনেক বড় বটি তো। আজকে আমাদের ইফতারির আয়োজন হয়েছে, কিন্তু আমরা এই ইফতারির মেন উদ্দেশ্য আমাদের পানি এবং খেজুর, ফল ফলালি অন্যান্য জিনিস থাকলে আমাদের ভালো। আর নবীজির সুন্নত হচ্ছে হলো খেজুর, খেজুর এবং পানি। সে নিজে খেজুর আর এবং পানি দিয়ে ইফতারি শুরু করতে। আমাদের এই উদ্দেশ্যে আমরা আজকে ইফতারি শুরু করতে যাচ্ছি। সন্ধ্যা লাগার বেশি টাইম নাই, আমাদের ইফতারি টাইম হয়ে আসছে। এই নদীতে থাকলে আজান শোনা যায়? অবশ্যই আমাদের আশপাশ মসজিদ আছে, শোনা যায়। বা আমাদের একটা নির্দিষ্ট টাইম, আমরা যখন গ্রাম অঞ্চলের বাইরে যাই কিন্তু আমরা শুনতে পাই, আবার শুনতে পাই মোবাইলে অ্যালার্ম দেওয়া থাকে, মোবাইলের টাইম অনুযায়ী আমরা এগুলা। খেজুর কি পছন্দ হয়েছে? হ্যাঁ খেতে আলহামদুলিল্লাহ খেজুরটা ভালো আছে ভাই, তাই না? এই পাশে সিদ্দিক ভাই রান্না, এখন কি জিরা দিচ্ছেন? ইলিশ মাছে তো বেশি মশলা লাগে না, না সিদ্দিক ভাই? একটা সুবিধা আছে, ইলিশ মাছের মূল ঘ্রাণ হারায় যায়। ভাই শরীর খারাপ নাকি ভাই? ওই যে পিছনে একটু ভাইজা নিবেন না পুরা পুরা করে?
এই সব পেঁয়াজ সব ভাঙে ফেলছেন? হ্যাঁ হ্যাঁ আল্লাহ ভালো করছেন। যাই হোক, আপনি যদি লাগে এক্সট্রা আছে দেখবো না না আমার এক্সট্রা লাগবে না, আমি সবার সাথে যেমনি আছি সামনেই খাবো দাও আজকে। ভাইকে রাখছে আপনার নাই না বড় কবে নাই হারলি দেখেন পারে করে দিতে পারো তোদের তোমরা খাইছি না একবারে দুই পাশ দিয়ে আশেপাশে তো দোকান ওই আপনি সুপ্রা এর হ্যাঁ, সুপ্রা। নদী আর সুপ্রা সুপ্রা আমরা বিদেশ করে এসে কিন্তু। পিছিয়ে দিছি দুই পাশ দিয়ে বসে পড়ছি হ্যাঁ এরকম খ্যাপসা রস আপনার কমলা আপেল সম্পূর্ণ জিনিস দিছে যার যার মতো খাচ্ছে কারো ভেদাভেদ নাই সত্যি পাশে বসে ওখানে ওই কিরে কিরে মধু মধু ওই কিরে মধু, হ্যাঁ এটা এটা কিন্তু লাল। ভালো বানাইছে হ্যাঁ এটা ভালো ভালো। মুরগি এটা ঢেলে দিয়ে নি এই ছোলা বোনার মধ্যে পেঁয়াজ মরিচ না, আমি আনছিলাম কিন্তু ভালো হয়েছে ওইগুলোই নাকি। আর এই মামা আমি কিন্তু 2 ভরি লেবু আনছি, লেবু লেবু কাটি দাও আমরা চিপে বুঝছেন? লেবু হলো ভরি হিসেবে বিক্রি হচ্ছে, জানেন তো না? লেবু হলো আলি হিসেবে ভরি হিসেবে, ওরি এর তো না আমরা তো আলি হিসেবে জানি কারণ হচ্ছে লেবুর যে দাম বাড়ছে মানুষের ঠাট্টা করতেছে যে লেবু নাকি এখন ভরি হিসেবে। আপনার হইলে কি সোনার দামের দাম নাকি হ্যাঁ, সোনার দামের দাম। মামা কয় বছর ছিলেন সৌদিতে? 3 বছর ছিলাম কি বিষয়, ধীরে বিষয় কি কাজ করতেন ওই দেশে? কাজের ভিতরে আমি যাবাম তাই করতাম আপনার বিল্ডিং এর কাজ করতাম খেজুরির বাগানে কাজ করতাম খেজুর পারতাম খেজুর প্যাকেট করতাম এই সমস্ত কাজ করতাম আচ্ছা তাহলে এটা কি খেজুর? আপনি যেহেতু খেজুরের বাগানে ছিলেন, ও মামা এটা কি খেজুর? ওই খেজুর হলো তো আপনার নরমালি খেজুর ওই খেজুর তো দেশে খায় না তারপর একটা এটা তো একটা নাম আছে, এগুলো কি খেজুর দেশের খেজুর ভাই খেজুরের নাম আমার সঠিক সুক্কারি মুফাদ্দাল, মামা আটা খেজুর আছে আপনার হলো ওই কালা কালা খেজুর হলো আজোয়া। আজোয়া খেজুর হ্যাঁ, ওই খেজুরটা এরকম হয় আপনার 150 টাকা কিলো 150-200 টাকা কিলো সৌদি টাকা? সৌদি টাকা মানে- মানে বাংলাদেশে আপনার এক টাকা হলো 33 টাকা আগে ছিল 22 টাকা এখন বর্তমানে 33 টাকা তার 33 হলে আপনার হলো 3300 এক কিলো খেজুর পরে এক খেজুর আমাদের বাংলাদেশ তো পদ্মার ইলিশ তো কাঁচা রান্নাই করে মানুষ, তাই না? আপনারা কি ভাজা রান্না করেন মাঝে মধ্যে, না কাঁচা রান্নাই? মামা এই যে মাছ কিনলাম, ধরেন। এটা কি 5 কিলোটা হ্যাঁ, ওরে ধরে কি মামা? 1 রিয়াল রিয়াল না, ঠিক আছে। এটা বলে 1 রিয়াল ওয়াহেদ রিয়াল ওয়াহেদ রিয়াল, ভালো মিনতা মালুমিনতা ওয়াহেদ রিয়াল। ওয়াহেদ রিয়াল মাছের দাম কত? আশারা রিয়াল না খামসা? খামসা রিয়াল খালাস খামসা রিয়াল খামসা রিয়াল। আয়ো মাছটা খামসা রিয়াল দেয়া লাগবে তাহলে ভাই, নাকি 10 আশারা? না খামসা রিয়াল বাস খালাস আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামার। মাছের দাম হলো দেয়া লাগবে 5 রিয়াল, কেবল 1 রিয়াল দিচ্ছি, আরো পাবে মামা। আরো 4 রিয়াল পাবে তাহলে। হ্যাঁ, আচ্ছা মামা ওটা রাখিয়ে দেন আপনি, ওটা আপনার উপহার দিলাম স্মৃতি হিসেবে। আরো আলহামদুলিল্লাহ শুকরান হাবিবি আরো 4 রিয়াল কিন্তু আমার দেয়া লাগবে কিন্তু। হ্যাঁ দিবানি। কি টান আপনাদের মধ্যে, একজন একজন ডাক দেন না ইফতার আগে। মামা, ও মামা, ইফতার আগে এভাবে ডাকে সবাই মিলে মিশে করেন না ইফতার? আসেন আসেন আসেন, ইফতারি করে যান। যে জেলে নৌকাটিকে ডেকে থামানো হলো তাদের বাড়ি সিরাজগঞ্জের চৌহালিতে। নদী বা সাগরের জেলেরা যখন মাছ ধরতে নামেন তাদের মনের মধ্যে অদ্ভুত এক পরিবর্তন হয়। মাঝে মধ্যে যখন দুর্ঘটনা হয় তখন নিজেদের জীবন বিপন্ন করে হলেও পাশের নৌকাকে তারা সাহায্য করেন। আমরা এই মুহূর্তে ঠিক ইফতারের আগ মুহূর্তে মাছ পদ্মাতে আছি। আজ বাবু সর্দার মামার নৌকায় আমরা ইফতারি করব। এখানে 2টি ট্রলার রয়েছে, একটি হচ্ছে বাবু সর্দার মামার আর একটি হচ্ছে মিরাজ সর্দার মামার। এনারা হচ্ছে দুইজনেই আপন ভাই। এনাদের সাথে আমার চেনা জানা সম্পর্ক অনেক দিনের আগের। যখন এর আগে মহসিন ভাই এসেছিলেন তখন তাদের যে ইলিশ মাছ তারপরে পাঙ্গাস মাছ ধরা আমরা দেখেছিলাম, তাদের সাথে পরিচিত। এর পাশাপাশি যেহেতু রাজবাড়িতেই আমি থাকি, দৌলতদিয়ার যারা জেলে আছেন অধিকাংশের সাথে আমার পরিচিত। আজ
আমি খুঁজছিলাম যে কার নৌকায় যাব, কোথায় যাব। পরবর্তীতে এই যে আমাদের চান্দু ভাই বললেন, যে চান্দু ভাইকে বললাম যে ভাই কার নৌকায় যাওয়া যায়। চান্দু ভাই বললেন যে আমাদের যে তার মামা আছে, মামা বলে, আবার কখনো বলে ভাগ্নে, বলে যে এই বাবু মামার নৌকায় যাওয়া যায়, কারণ ওইখানে অনেক মানুষ এবং তার সাথে সম্পর্ক খুব ভালো। এবং এই মামা হচ্ছে এইখানে দুইজন হালদার, জেলেদের নেতাদেরকে বলা হয় হালদার। যে দুইজন হালদার আছে, কৃষ্ণ হালদারের পরেই বাবু হালদার হচ্ছে সবচেয়ে বড় বড় মাছ পায়। হ্যাঁ, কখনো কখনো কৃষ্ণ হালদার বেশি মাছ, বড় মাছ পায়, কখনো কখনো বাবু হালদার মামা মাছ বেশি পায়। তাতে এই দুজন হচ্ছে খুব বিখ্যাত এই দৌলতদিয়া ঘাটের মধ্যে। তাদের নৌকাতে সবসময় এমন কিছু লোক, প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ লোক থাকে, যারা হচ্ছে একটু বড় সাইজের মাছ কোন জায়গায় পাওয়া যায় সেগুলো তারা খুব ভালো করে জানেন। ওটা দিলে মাছটা পড়বে, তাদের মাথায় এই গবেষণাটাই থাকে। আর কিভাবে জালটা ফেলাবো, কিভাবে আমরা এই জালটা ধরবো, এগুলো জানেন না মোটামুটি? নাহলে তো আমরা ধরেন যে কোনো এই নদীর মধ্যে তো সব জায়গায় নদী আর নদী, সব জায়গায় দিয়ে মাছ যাইতো তাহলে তো আর হইতো না। কিন্তু মাছ যাওয়ার একটা লাইন আছে, লিমিট আছে। কিন্তু সে তাদের মাথায় এটা ধরে যে আমরা এই জায়গাটা ফেলাইলে বা এই জায়গাতে পড়লে আমাদের দুইটা মাছ পড়ার আশা আছে। শরবত নেন, পানি নেন সবাই, মামা নেন। খাজুরটা নিয়ে নেই। নিচ্ছি মামা, আমি নিচ্ছি। আমার কাছের গ্লাস দিলেন কে মামা? এটা ওয়াবি স্যার। ভালো, সমস্যা নেই। বিসমিল্লাহ। আপনি নিয়ে গেলাম নিচ্ছি ভাই। খাজুর গাছ দিন ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। জাল থেকে মাছ তোলার জন্য একটু দেরি হলো, কিন্তু সবাই যে প্রাথমিকভাবে যে ইফতারির যে প্রস্তুতি, যেটি হচ্ছে যে মুখে পানি দেওয়া, অর্থাৎ একটু শরবত সবাই খেয়েছেন এবং খেজুর সবাই খেয়েছেন। এখন হচ্ছে যে এই যে তরমুজ, তারপরে ছোলা ভুনা সব কিছু ভাগ করা হচ্ছে। এই সব প্রত্যেকটি প্লেটে দেখুন আলাদা আলাদা করে কিন্তু খাবার সাজিয়ে নিচ্ছেন। আমরা আসার সময় যে তরমুজ, তারপর কলা, মালটা, অনেক কিছু যতটুকু আমাদের সাধ্য মতো এনেছিলাম। তবে এইখানে এসে আমার বাবু মামা সব যে দ্বিধা, যে দ্বন্দ্ব, যে ভেজাল এই ইফতারের সময় লাগে, সে ভেজাল মামা মিটিয়ে দিয়েছেন। আমি বলছিলাম যে মামা জিলাপি ভেঙে দেন, মামা বলছে না, জিলাপি ভেঙে দিলে কেউ অনেক সময় মন খারাপ করে, কেউ কষ্ট পায়। কাউকে মামা কষ্ট দেননি। মামা হচ্ছে একদম সমতার নেতা হয়েছে তো না মামা? সবাইকে তো নিয়েই চলতে হয়। সবাইকে নিয়ে আনন্দ একটু কম বেশি সবাই নিয়ে খাওয়াটা। জিলাপি ভেঙে দিলে কেউ মন খারাপ করবে। কেউ পাইলো না, কেউ পাইলো তারা খেল করে দিলাম, সবাই আলহামদুলিল্লাহ সবাই পেলাম। আচ্ছা, এই যারা এই যে মোটা, এরা খাইলে তো পড়ে যাবে ওই পাশ দেশ, কমাই খেতে বলেন। মামা একটু কমাই খায়, সমস্যা নাই, মামা বেশি খায় না। খানালো আছে, খানালো আছে না? আমাদের এই দূরের মানুষকে আগে দেন, সিরাজগঞ্জের মানুষ পাইছে তো না? না পাইছে আমাদের খালি আয়, তাই না? পাইছেন কতদিন আগে? আজ দুদিন ধরে বাড়িতে লেস্তা পাই নাই। একটা পান নাই? না একদম। আপনাদের এসে মানে খরচ কেমন প্রতিদিন এই নৌকায়? মোটামুটি 3টা নৌকা 2025 টাকা খরচ। তাই না? তেলেই বেশি। তেলে খাওয়া দাওয়া ওটা। তেল পাচ্ছেন এখন? হ্যাঁ ভাই, তেল পাইতেছেন? হ্যাঁ তেল পাইতেছি। তেল তো বাইকে যেমন তেল কিনতে পারতেছি না, মোটরসাইকেলে। না আমাদের গাটের দাম মোটামুটি কিছু কিছু পাওয়া যায়। দাম বেশি? দাম 120 টাকা। বেশি বেশি। মামা তেল নিয়ে সমস্যায় পড়েন না এখনো? তেল নিয়ে সমস্যা বলছি। তেল কালকে গেছি সারা বাজারে, একটা তেল পাইনি, 100 টাকা তো কয়া বলে 10টা তেল আনছি, 1200 টাকা দাম নিছি। আচ্ছা, আর তেল পাওয়া যাচ্ছে না, লোক আসলে উঠে গিয়া এখন তো সেটাই এখন বুঝতেছি। আমি প্রায় জেলেদের নৌকায় আসলেও আজ অন্যরকম ভালো লাগছে। জেলেদেরকে কখনোই কোনো কিছুর লোভ দিয়ে মন জয় করা যায় না। তাদেরকে জয় করতে হলে ভালোবাসার কোনো বিকল্প নেই। ইফতারের সময় আমাদের নৌকাকে এমনভাবে স্রোতে ধরা হয়েছিল, ঠিক ঘাটে চলে এসেছে। 3 ধাপে ইফতারি করে আমার পেট একদম ভরে গেছে। তারপরেও বাবু মামার অনুরোধে খেতে বসতেই হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে দেখুন এই যে মামার ট্রলারে আসছিলাম, ইফতারি করলাম একসাথে। এখন আবার মামা আমাদের ইলিশ মাছ যখন জালে ধরা পড়লো, সেই ইলিশ মাছ কেটে আমাদের রান্না করে খাওয়ালেন। খুবই ভালো লাগছে। আর এত স্বাদ হয়েছে,
পদ্মা নদীর মাছ, আবার পদ্মা নদীর পানি দিয়ে রান্না করা, পদ্মা নদীর পানি দিয়ে ঝোল, পদ্মা নদীর পানি দিয়ে হচ্ছে এটা তরকারির ঝোল। সবকিছু মিলে ভালো। আবার আমরা এই যে খাবো কিন্তু এই যে পদ্মা নদীর পানি, হাতও দিচ্ছি পদ্মা নদীর পানি দিয়ে। পদ্মার সাথে আমাদের যে জীবন, জেলেদের জীবন মিলেমিশে যে একাকার হওয়ার যে গল্প, সেইটাই হচ্ছে এই জেলে নৌকায় যখন আসবেন, যদি কখনো আসেন, তাহলে এই জীবনের অনুভূতিটা পাবেন আর কি। এই যে মাছের, ইলিশ মাছের গিলা বলা যেটাকে, ফরিদপুর অঞ্চলে বলে এটাকে, রাজবাড়ী অঞ্চলে মামা নুঙ্গে, নুঙ্গে নুঙ্গে নুঙ্গে। খুব দারুণ। আমি ইলিশ মাছ রান্না করলেই এটা খাই। গত কয়েক বছর ধরে বরিশালের বরফ দেওয়া ইলিশের মধ্যে এটা গলে যায়, কলিজা টলিজা, আর একেবারে গলা গলা অবস্থা হয়ে যায়। আর অত বড় মাছ কিনেও খাওয়া হয় না। খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে আসলাম। আমি যেহেতু রাজবাড়িতেই থাকি, আপনারা যদি চান তাহলে জেলেদের জীবন এবং মাছ ধরার নানা কৌশল তুলে ধরতে চাই।